আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা সাধারণত যারা জিমে এক্সারসাইজ করি তারা ক্যাবল ট্রাইসেপ পুশ ডাউন সেটা কিন্তু আমরা করি এবং এটা খুবই পপুলার একটা এক্সারসাইজ। কারণ হচ্ছে ট্রাইসেপ মাসেলকে হিট করার জন্য বিশেষ করে ট্রাইসেপের তিনটা হেড আছে, একটা হচ্ছে লং হেড, ল্যাটারাল হেড, একটা হচ্ছে মিডিয়াল হেড। সাধারণত ক্যাবল ট্রাইসেপ পুশ ডাউন যেটা ওভারহ্যান্ডে করা হয় এটা মূলত ল্যাটারাল হেড এবং মিডিয়াল হেডে হিট করে এবং ওভারঅল সব হেডেই কিন্তু হিট করে এই ক্যাবল ট্রাইসেপ পুশ ডাউন। আমি ওভারহ্যান্ডের কথা বলছি, মানে আমরা উপরে ধরে যেই কেবল ট্রাইসেপ পুশ ডাউনটা করি। কারণ হচ্ছে আমরা কিন্তু এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে যে ওভারহ্যান্ডে করা যায় আর একটা হচ্ছে আন্ডারহ্যান্ডে করা যায়। তো ওভারহ্যান্ড এবং আন্ডারহ্যান্ডের সুবিধা অসুবিধাটা আমি একটু পরে বলছি। তো এই কেবল ট্রাইসেপ পুশ ডাউন কিন্তু আমরা বার দিয়ে করতে পারি, এখন ছোটো বার দিয়ে করতে পারি, আমরা রোপ দিয়ে করতে পারি, কিংবা আমরা ভি বার দিয়ে করতে পারি। মানে আপনাদের জিমে মানে যেগুলি আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে স্ট্রেট বার, যেটা স্ট্রেট বার সেটা হচ্ছে ওভারহ্যান্ড। আচ্ছা, ওভারহ্যান্ডে সাধারণত আমরা কি করি? ওভারহ্যান্ডে সাধারণত আমরা ট্রাইসেপ পুশ ডাউনটা সাধারণত আমরা এলবোটাকে সামনে নিয়ে আমরা এভাবে পুশ ডাউন করতে থাকি, ঠিক আছে? আচ্ছা, এটা অসুবিধা হলো আমরা যখন এভাবে করব তখন হবে কি, এই যে আমরা যখন পুশ ডাউনটা করবো তখন এটা কি হয়, ফ্রন্ট ডেলটা কিন্তু বেশি হিট হচ্ছে, ফ্রন্ট ডেলটা বেশি হিট হয়। দেখেন, ফ্রন্ট ডেলটা বেশি হিট হচ্ছে, ঠিক আছে? তো মানে আপনার ফ্রন্ট ডেল্ট এবং পেট্রোল মেজর মানে আপার চেস্টে কিন্তু ইনভলভমেন্টটা কিন্তু বেশি হয় এবং এতে কি হয়, টেনশনটা কিন্তু ডিভাইডেড হয়ে যায়, ঠিক আছে? রেদার আমরা যদি কেবলটাকে পিছনে নিয়ে যাই, এলবোটাকে ফিক্সড করি, দেন আমরা এভাবে করে যখন উঠবে ফুল ওয়ে ডাউন, ঠিক আছে? এভাবে আমরা এলবোটা কিন্তু ফিক্সড রাখবো, ফিক্সড যখন আস্তে আস্তে উঠাবো, এভাবে যতদূর উঠানো যায় দেন 1 সেকেন্ডে পুশ ডাউন করব। এভাবে করলে কি হবে, আপনাদের ট্রাইসেপ মাসেলের অ্যাক্টিভেশনটা বেশি হবে। আচ্ছা, তো সাধারণত এটা আমি আগেই বলছি যে এটা আমরা ওভারহ্যান্ডে করতে পারি এবং আন্ডারহ্যান্ডও করতে পারি। আচ্ছা, ওভারহ্যান্ড এবং আন্ডারহ্যান্ডের সুবিধা অসুবিধা হচ্ছে যে ওভারহ্যান্ডে কিন্তু আমরা অনেক বেশি ওয়েট নিয়ে করতে পারি, মানে এভাবে ধরে যখন আমরা করি এটাতে কিন্তু অনেক বেশি আমরা ওয়েট নিতে পারি। বিকজ এই ওয়ার্কআউটটা করার সময় আমরা যখন ওভারহ্যান্ড ক্যাবল ট্রাইসেপ পুশ ডাউন করব তখন কি হবে, আমাদের কিন্তু অনেকগুলো মাসেল অ্যাক্টিভেট হয় এবং হেল্প করে, বিধায় আমরা অনেক বেশি ওয়েট নিতে পারি, ঠিক আছে? মানে আমাদের এখানে আমাদের আপার চেস্ট হেল্প করে, আমাদের ফ্রন্ট ডেল হেল্প করে এবং ট্রাইসেপ তো হেল্প করে, ইভেন আমাদের কোর মাসেলও কিন্তু হেল্প করে যখন আমরা ওভারহ্যান্ডে করি। আচ্ছা, তো আন্ডারহ্যান্ডের সুবিধা হচ্ছে আচ্ছা, ওভারহ্যান্ডে একটা অসুবিধা হচ্ছে যে ওভারহ্যান্ডে আমাদের রোটেটর কাফটা কিন্তু এক্সটার্নালি রোটেশন হয়, এটা কিন্তু একটু বিপদের ব্যাপার আছে। হ্যাঁ, তো আপনি যখন আন্ডারহ্যান্ড করবেন, আন্ডারহ্যান্ডে কি হয়, এটা রোটেটর কাফটা ইন্টারনালি রোটেশন হয় এবং এটা অনেক সেফ ওয়ার্কআউট এবং এখানে কিন্তু আপনি বেশি ওয়েটও নিতে পারবেন না, বাট এটা আইসোলেশন ওয়ার্কআউট এবং এটাতে কিন্তু বেশি মাসেল আপনি ট্রাইসেপ মাসেল কিন্তু আপনি অ্যাক্টিভেট করতে পারবেন। ওকে, এটাও সেম ওয়ে, যখন আমি উঠবো এলবোটা ফিক্সড থাকবে, স্লো আস্তে করে উঠবে যতদূর আমি উঠতে পারি, দেন 1 সেকেন্ডে পুল ডাউন করবো, ঠিক আছে? আর ছাড়বো একটু স্লোতে, 3, 2, 1 পুল ডাউন, 3, 2, 1 পুল ডাউন। এভাবে করে যদি আমরা করি তাহলে আপনি ওভারহ্যান্ডের থেকে আপনি আন্ডারহ্যান্ডে কিন্তু অনেক বেশি মাসেল অ্যাক্টিভেশন পাবেন। তো আপনারা এটা করবেন, ঠিক আছে? আপনারা জিমে এটা করবেন। আমি চাই যে আমি বলছি না যে এই ওভারহ্যান্ড আপনি এই সামনে এটা করলে এটা রং, সেটা বলছি না, কিন্তু মানে আমি এটা একটা এক্সপেরিমেন্ট করে আমি দেখেছি যে এটার থেকে কিন্তু আমি এলবোটা যদি ফিক্সড করি তাহলে অনেক বেশি মাসেল অ্যাক্টিভেশন পাওয়া যায়। তো আপনারাও যারা রেগুলার এক্সারসাইজ করেন তারাও এটা ট্রাই করে যদি মনে হয়, আমি বলছি না এটাই আপনারা ফলো করবেন এবং এটাই বেস্ট সেটা বলছি না, তো অনেক ক্ষেত্রে এটা বেস্ট আমার কাছে মনে হয়। তো আপনারা এটা নিজেরা ট্রাই করবেন, ট্রাই করে যদি মনে হয় হ্যাঁ আমি যেভাবে দেখাচ্ছি এটা আপনার জন্য এফেক্টিভ হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস একটু জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ এটা আসলেও এফেক্টিভ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।